দেশাত্মবোধক গানের সঙ্গে শিশুদের মন মাতানো নৃত্য, সুর আর ছন্দের তালের মূর্ছনায় এই নৃত্য প্রদর্শনে মুগ্ধ দর্শক শ্রোতা। সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আকর্ষণীয় নানা আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির ফ্যামিলি ডে 2025। শনিবার ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে ঘেঁষা মুন্সিগঞ্জের নিমতলার মডার্ন গ্রিন পার্কে হয় দিনব্যাপী এই অনুষ্ঠান। এতে সংগঠনটির সদস্য, পরিবারের সদস্য সহ অতিথিরা অংশ নেন। সদস্য ও তাদের সহধর্মিণীদের হয় পিলো পাচিং প্রতিযোগিতা। টান টান উত্তেজনা ও শ্বাস রুদ্ধকর প্রতিযোগিতায় অংশ নিয়ে নির্মল আনন্দ উপভোগ করেন তারা। আমরা যে ব্যস্ত থাকি, আমাদের লাইফ এখন যে যান্ত্রিক হয়ে গেছে, তাতে মাঝে মাঝে এরকম একটু ব্রেক নিলে আসলে ভালোই লাগে। চমৎকার আয়োজনটি আমাদেরকে আসলে অনেক বেশি আপ্লুত করেছে, অনেক বেশি আনন্দিত করেছে। আমরা অনেক বেশি আপ্লুত, আনন্দিত এত সুন্দর একটি আয়োজন করার জন্য। এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি খুবই আনন্দিত। আর এই যে তাদের মহৎ উদ্যোগটা আমাদের, বিশেষ করে আমাদের ভাবিদেরকে নিয়ে, খুবই আমার ভালো লাগছে। আমাদের পেশাগত কারণে আমরা ফুরসত পাই না, পরিবারকে তো আমরা সময় দিতেই পারি না। আমি ধন্যবাদ জানাই আয়োজকদের, তারা এরকম আয়োজন বেশি বেশি করে করবে। তাদের আমাদের মেল বন্ধনটা অত্যন্ত সুদৃঢ় হবে এবং আমরা একটু অক্সিজেন ফিরে পাবো। এটা মুন্সিগঞ্জে যে এত সুন্দর একটি স্পট আছে, এটা আমার কিন্তু জানা ছিল না। এই প্রথমে এসে আমি আসলে অভিভূত। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। মাদারীপুর ঢাকাস্থ জেলা সাংবাদিক সমিতির আয়োজকরা আরও উত্তরোত্তর সমৃদ্ধি করুক। আমরা আশা করি যতদিন বেঁচে থাকবো, দায়িত্ব যতদিন পাবো, নিজের সততা নিষ্ঠার সাথে এবং ভালো কিছু করার জন্য তাদের এই আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। দরজায় কড়া নাড়ছে শীত, ঋতু বৈচিত্র্যতায় এমনই এক পরিবেশে নবাগত হেমন্তের ছুটির দিনটি পার্কের আকর্ষণীয় পরিবেশে সময় কাটাতে পেরে খুশি সবাই। আনন্দ করেছি, মজা করেছি, সুইমিং পুলে গোসল করেছি। এখানে খুব মজা হয়, আমি এখানে খেলতে হয় আর সুইমিং পুলে গোসল করতে হয়। আমি ট্রেনে চড়েছি, রাইডে চড়েছি, তারপর গিয়ে নাগরদোলনায় চড়েছি। এই জায়গার যে পরিবেশটা অত্যন্ত মনোরম এবং বাচ্চাদের জন্য যে ব্যবস্থা রয়েছে, বড়দের জন্য যে ব্যবস্থা রয়েছে, প্রত্যেকটাই আধুনিক ব্যবস্থাপনা। আমাদের এখানে যে মিলনমেলাটা হয়েছে, এখানে শিশু থেকে শুরু করে সমস্ত বয়সের মানুষদের একটা মিলনমেলা আজকে আমরা পেয়েছি। সুইমিং পুল থেকে শুরু করে আমাদের এই পার্কের মনোরম পরিবেশ খুব মুগ্ধ করেছে। ঢাকার নিকটে এত সুন্দর একটা রিসোর্ট আমাদের খুবই ভালো লাগলো। এখানের প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভালো লেগেছে আর রাইডগুলো বেশ ভালো ছিল, বাচ্চারা খুব এনজয় করেছে। কোনোটাই ভয়ঙ্কর নয়, আবার পিসফুল। বাচ্চারা এখানে এসে আসলে খুব এনজয় করছে। এইরকম পানি তো আসলে ঢাকায় আমরা পাই না, এখানে এসে এই জন্য পানিতে নেমে তারা উঠতেই চায় না। আধুনিক মানের রাইডস আর উন্নত যোগাযোগের কারণেই ভ্রমণ পিয়াসুদের দৃষ্টি এখন রাজধানীর কাছের এই পিকনিক স্পটে। আর সেখানেই কর্মজীবনের ব্যস্ততার মাঝে পরিবার পরিজন নিয়ে একটি দিন কাটানো বিশেষ ভালো লাগার। রাজধানী ঢাকায় বিভিন্ন টেলিভিশন, অনলাইন, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং নিউজ পেপার, জাতীয় নিউজ পেপারে কর্মরত মাদারীপুরের কৃতি সন্তান যারা কাজ করেন তাদের নিয়ে গঠিত হলো ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতি। আর এই সমিতির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের প্রতি বছর এই সমিতির যারা মেম্বার তাদেরকে নিয়ে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন হেরিটেজ যে ঐতিহ্যবাহী স্থানগুলো আছে সেগুলো ঘোরাঘুরি করা হয়, দেখানো হয়। আমরা যারা সাংবাদিক আছি তারা তো সবসময় একটা কাজের চাপের ভিতর থাকি, কিন্তু একটু রিক্রিয়েশনের দরকার। তো এই আমাদের মাইন্ড রিসেট হয়েছে এই প্রোগ্রামে আসার কারণে। আজকে একটা উৎসব মুখর দিন, সবাই খুব উৎফুল্ল, ছেলে মেয়ে, বাচ্চা, বাবা মা, সাংবাদিক যারা আছে সবাই খুব উৎফুল্ল। সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে বছরে একটা সময় এই ঢাকা জেলার মাদারীপুর ঢাকা জেলার সাংবাদিকরা একত্রে হতে পারি এবং তাও ফ্যামিলি সহ, মানে আমাদের স্ত্রী সন্তানদের সহ। এটা আমাদের খুবই একটা আনন্দ। এটা বলা যায় সাংবাদিকদের একটা ঈদ আমার কাছে মনে হয়। খুবই চমৎকার একটা জায়গা, একটা মনোরম দৃশ্য। এখানে যারা আমাদের ফ্যামিলি মেম্বার আসছেন, বাচ্চা কাচ্চা আছেন, তারা খুবই এনজয় করছেন, খুবই ভালো লাগছে। যেমন আমি বয়সে খুবই তরুণ, কিন্তু তারপরেও আমি 73 তরুণ
কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমি 18-19-এ আসছি। এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আমাদের ভিতরে যে মারাত্মক ধরনের একটা ইন্টারাকশন হয়, আমাদের যে জেলার অন্যান্য যে সমস্ত সাংবাদিক আছে ভাই বোনেরা তারাও এখানে আসে, তাদের সাথে আমাদের এক ধরনের একটা ইন্টারাকশন হয়, দেখা হয়, সাক্ষাতের কথা হয় এবং এটা একটা অন্যরকম ভালো লাগা, ভালোবাসা। আয়োজনটির প্রধান অতিথি বলেন, এমন আয়োজন ভ্রাতৃত্ববোধ ও ঐক্য জাগরুকের পাশাপাশি কর্মস্পৃহাকে আরো বাড়িয়ে তোলে। একই সাথে তিনি বাংলাদেশকে স্বর্গভূমিতে রূপান্তরে সৃজনশীলতায় গুরুত্বারোপ করেন। মাদারীপুরের প্রতিটি অঞ্চলকে যে একটা স্বনির্ভর গ্রাম বা একটা শিল্পাঞ্চল করে তোলার যে একটা ইচ্ছা, সেই ক্ষেত্রে তারা যে আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমাদের আমরা এবং আমাদের রাজনীতি কর্মী এবং সাংবাদিকরা, আমরা উভয় পক্ষ সমন্বয় করে সম্মিলিতভাবে সেই প্রচেষ্টাকে সফল করতে পারবো বলে আমি মনে করি। আমাদের যে শিক্ষার্থীরা নতুন প্রজন্মের, তারা কিন্তু আমাদের থেকে সকল বিষয়ে অনেক সচেতন। বাংলাদেশেই বসে বিশ্বের যেই কোনো অঞ্চলের খবর তারা রাখে। আমি মনে করি আমাদের সেই শিক্ষার্থীদের আমরা শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় এবং সামাজিক উন্নয়নে এবং এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ায় তাদের যে বর্তমানে যে তাদের যে বিবেক, সেই বিবেকটাকে যদি সঠিকভাবে আমরা কাজে লাগাতে পারি, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরাও একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে পাবো। ইট পাথরের নগর জীবন ছেড়ে ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতি ফ্যামিলি ডে ছাড়াও প্রতিদিন বহু সংগঠন ও পরিবার আসে পার্কটিতে। ঢাকা থেকে খুব কাছাকাছি, এখানে আমাদের ম্যাক্সিমাম রাইড হচ্ছে বাচ্চাদের এবং বড়দের রাইড আছে এবং নিরাপত্তার কোনো ঘাটতি নেই আমাদের এখানে। পরিবেশ বান্ধব, সম্পূর্ণ সবুজায়ন, ঠিক আছে। খুব কম খরচে ঢাকা থেকে খুব কম সময় মানুষ এখানে আসতে পারবে। শিশুদের আনন্দ আর হই হুল্লোড়ের পাশাপাশি বিজ্ঞান মনস্ক ভাবনা দিতে পার্কটিতে 20টি রাইডস রয়েছে। 6 একর জমির উপর নির্মিত মডার্ন সিটির মডার্ন এই পার্কে প্রতিদিন হাজারো পর্যটক আসে তাদের এই আনন্দ উদযাপনের জন্য। মুন্সিগঞ্জের নিমতলা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।